আসসালামু আলাইকুম। শখের পাখির আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করব। এর আগেও আমরা ব্রিডিং কোর্স নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম, তো ওইখানে অনেকেরই অনেক কনফিউশন ছিল, আপনারা ভালোভাবে বুঝতে পারেননি। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব ব্রিডিং কোর্স নিয়ে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি ঔষধের পিকচার সহ পরিমাণ সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ব্রিডিং কোর্স করানো খুবই সহজ, আপনারা চাইলে সবাই ব্রিডিং কোর্সটা করাতে পারবেন। আর এই ব্রিডিং কোর্সটা করানো কেন জরুরি, কারণ আপনারা যারা একই সাথে পাখিকে অনেকবার ব্রিডে দেন, অনেক বেশি বেশি ডিম বাচ্চা করাতে চান, অথবা পাখি বিক্রি করে লাভবান হতে চান, তাদের ব্রিডিং কোর্সটা খুবই জরুরি। কারণ পাখিকে ব্রিডে দিলে পাখির ক্যালসিয়াম এবং ভিটামিনের প্রচুর চাহিদা দেখা দেয়। তখন যদি আপনারা ব্রিডিং কোর্স না করান, তখন আপনার পাখিটা অসুস্থ হয়ে পড়বে, বাচ্চাকে মারবে, বাচ্চার পালক তুলে ফেলবে, অনেক সময় ডিম খেয়ে ফেলবে। আপনারা সচরাচর আমাকে এই প্রশ্নটা করেন যে ভাই, আমার পাখি হাঁড়ি থেকে ডিম ফেলে দিচ্ছে, আমার পাখি ডিম খেয়ে ফেলছে, আমার পাখি বাচ্চার পালক তুলে ফেলছে, বাচ্চাকে মেরে রক্তাক্ত করছে। তো এই সবগুলো সমস্যার মূল কারণ হচ্ছে ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব। আপনারা যদি ব্রিডে দেওয়ার আগে ভিটামিন এবং ক্যালসিয়ামের একটা কোর্স করিয়ে নেন, তাহলে আপনার পাখি আর এই সমস্যাগুলো করবে না। তাই আপনারা যারা বেশি বেশি ডিম বাচ্চা চান, পাখি বিক্রি করে লাভবান হতে চান, অথবা খামার করতে চান, তাদের জন্য ব্রিডিং কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার খামারে যদি একবার পাখির ভিটামিন এবং ক্যালসিয়ামের চাহিদা দেখা দেয়, তাহলে একই সাথে অনেকগুলো বাচ্চা এবং ডিম নষ্ট হবে। সে কারণে আপনারা যারা খামার করবেন বা বেশি পাখি পালন করবেন, তারা অবশ্যই ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন। এখানে আরেকটা বিষয় জানা ভালো, ব্রিডিং কোর্স করার আগে ক্রিমি কোর্স করানো ভালো। তাই আমি ব্রিডিং কোর্স করানোর আগে ক্রিমি কোর্স নিয়ে আলোচনা করব। ক্রিমি কোর্স করানোর পরে আপনারা ব্রিডিং কোর্স করাবেন। চলুন আমরা ক্রিমি কোর্সটা সম্পর্কে সহজে জেনে যাই। ক্রিমি কোর্স করানোর জন্য আপনাদের যে ঔষধটা প্রথম প্রয়োজন হবে, সেটি হচ্ছে লিভাভিট। এই ঔষধটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে 2 দিন ব্যবহার করবেন এবং 5 থেকে 6 ঘন্টা পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এখানে মিলি পরিমাপ করা খুবই সহজ কাজ। বাচ্চাদের ঔষধের কাপ অথবা যে কোনো ঔষধের দোকানে কাপ বা ড্রপার পাওয়া যায় মিলি পরিমাপ করার জন্য। আপনারা ওই কাপ বা ড্রপার দিয়ে সহজে মিলি পরিমাপ করে নেবেন। এই ঔষধটা 2 দিন ব্যবহার করার পরে 3য় দিন আপনারা অ্যাভিনেক্স ঔষধটা ব্যবহার করবেন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এই অ্যাভিনেক্স ঔষধটা আপনারা 1 লিটার পানিতে 1 গ্রাম ব্যবহার করবেন এবং 2 ঘন্টা ব্যবহার করার পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এরপরে 4র্থ ও 5ম দিনে আবার লিভাভিট ঔষধটা ব্যবহার করবেন এবং পরিমাণটা সেম, 1 লিটার পানিতে 1 গ্রাম দিয়ে ব্যবহার করবেন এবং 5-6 ঘন্টা পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দেবেন। এভাবে অতি সহজে আপনারা ক্রিমি কোর্সটা করিয়ে নিতে পারেন। আপনারা যারা ব্রিডিং কোর্স করাতে চান, তারা অবশ্যই ক্রিমি কোর্সটা করিয়ে নেবেন, কারণ ক্রিমি কোর্সটা তেমন কঠিন না, ব্রিডিং কোর্সও তেমন কঠিন না। আমি আপনাদের অতি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাই আপনারা যারা ব্রিডিং কোর্স করাতে চান, ব্রিডিং কোর্সের আগে অবশ্যই এই ক্রিমি কোর্সটা করিয়ে নেবেন। এতে আপনার পাখি অনেক বেশি সুস্থ থাকবে, অনেক বেশি ডিম বাচ্চা করবে, বাচ্চা সুস্থ সবল হবে। এই উপকারিতাগুলো আপনারা পাবেন। চলুন এরপর আমরা ব্রিডিং কোর্স সম্পর্কে জেনে নেই। ব্রিডিং কোর্সটাও আমি একইভাবে খুব সুন্দরভাবে পিকচার সহ পরিমাণ সহ আলোচনা করে দেব। আপনারা খুব সহজে ব্রিডিং কোর্সটাও করাতে পারবেন। এখন আমরা ব্রিডিং কোর্স নিয়ে আলোচনা করব। পাখিকে ব্রিডে দিলে পাখির দেহে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিনের প্রয়োজন হয়, যে কারণে ব্রিডিং কোর্সে এমন সব ঔষধ ব্যবহার করতে হবে যেগুলো থেকে ওদের ক্যালসিয়াম এবং ভিটামিনের চাহিদা পূরণ হয়। ব্রিডিং কোর্স সাধারণত 2টি ধাপে করতে হয় এবং 3টি ঔষধের প্রয়োজন হয়। শুরুতেই আমি আপনাদের প্রথম ধাপটা আলোচনা করছি। প্রথম ধাপে আপনারা ক্যালপ্লেক্স ঔষধটা ব্যবহার করবেন। আমি এখন আপনাদের স্ক্রিনে ক্যালপ্লেক্স ঔষধটা দিয়ে দিচ্ছি। এই ক্যালপ্লেক্স ঔষধটা আপনার পাখির ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে। এই ক্যালপ্লেক্স ঔষধটার ব্যবহার বিধি হচ্ছে প্রতি 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন ব্যবহার করবেন এবং ব্যবহার করার 5 থেকে 6 ঘন্টা পরে ঔষধ মিশ্রিত পানি ফেলে দিয়ে আবার পরিষ্কার পানি দিয়ে রাখবেন।
এরপরে আপনারা 2 দিন গ্যাপ দিবেন, অর্থাৎ 2 দিন অন্য কোনো ঔষধ ব্যবহার করবেন না। 2 দিন গ্যাপ দেওয়ার পরে আপনারা জিসভেট ঔষধটা ব্যবহার করবেন। এখন আমি আপনাদের স্ক্রিনে জিসভেট ঔষধটা দিয়ে দিচ্ছি। এই ঔষধটা আপনারা প্রতি 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন ব্যবহার করবেন। ব্যবহার করার পরে পূর্বের মতো আবার 2 দিন গ্যাপ দিবেন, অর্থাৎ 2 দিন অন্য কোনো ঔষধ ব্যবহার করবেন না। 2 দিন গ্যাপ দেওয়ার পরে আপনারা ইসেল ঔষধটা ব্যবহার করবেন। এখন আমি স্ক্রিনে আপনাদের ইসেল ঔষধটা দিয়ে দিচ্ছি। এই ইসেল ঔষধটা আপনারা প্রতি 1 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন পাখিকে খাওয়াবেন। এরপরে আবার 2-3 দিন গ্যাপ দিবেন। গ্যাপ দিয়ে দ্বিতীয় ধাপটি শুরু করবেন। দ্বিতীয় ধাপটি সম্পন্ন করার জন্য আপনাদের বাড়তি কোনো ঔষধ ব্যবহার করা লাগবে না। এই 3টি ঔষধই আপনারা ব্যবহার করতে পারবেন, ক্যালপ্লেক্স, জিসভেট এবং ইসেল। প্রত্যেকটা থেকে 1 মিলি করে নিয়ে 3 মিলি 1 লিটার পানিতে দিয়ে 3 দিন ব্যবহার করবেন। এর আগেও ব্রিডিং কোর্স নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। ওই ভিডিওতে আপনাদের এইখানেই সবচেয়ে বেশি সমস্যা হয়েছিল। এইখানে আপনারা প্রত্যেকটা ঔষধ থেকে 1 মিলি করে 3 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন। দ্বিতীয় ধাপটা আমি আবার বলছি, এই 3টি ঔষধ থেকে 1 মিলি করে 3 মিলি ঔষধ 1 লিটার পানিতে মিশিয়ে 3 দিন খাওয়াবেন। তাহলেই আপনাদের দ্বিতীয় ধাপটি সুন্দরভাবে সম্পন্ন হবে। আর আপনারা যদি ব্রিডিং কোর্স করান তাহলে আপনাদের পাখির বাচ্চা খুবই সুন্দর হবে, বাচ্চার পালকের কালার সুন্দর হবে, বাচ্চা প্রতিবন্ধী হবে না এবং সাইজ অনেক বড় হবে। আপনারা যদি ব্রিডিং কোর্স না করান তাহলে যদি আপনাদের পাখির ভিটামিন এবং ক্যালসিয়ামের অভাব থাকে তাহলে কিন্তু বাচ্চা প্রতিবন্ধী হবে, পাখি ডিম খেয়ে ফেলবে অথবা বাচ্চাকে ঠিকভাবে খাওয়াবে না, বাচ্চা ফোটার পরে বাচ্চার পালক তুলে ফেলবে, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের সমস্যা হবে। সে কারণে আপনারা সবাই আগে ব্রিডিং কোর্স করাবেন। ব্রিডিং কোর্স করানোর পরে তারপরে ব্রিডে দেবেন। আর একটা কথা আপনাদের জানা খুবই দরকার, সেটা হচ্ছে প্রথম ধাপটি আপনারা ব্রিডে দেওয়ার আগে করাবেন এবং দ্বিতীয় ধাপটি ব্রিডে দেওয়ার পরে করাবেন। যখন আপনার পাখিগুলো রেস্টে থাকবে তখন প্রথম ধাপটি করাবেন, তারপরে আপনারা পাখিকে জোড়া দিয়ে দেবেন। জোড়া দিয়ে দেওয়ার পরে দ্বিতীয় ধাপটি করাবেন। এভাবে আপনারা ব্রিডিং কোর্সটি শেষ করবেন। তাহলে আপনাদের ব্রিডিং কোর্সটি খুবই সুন্দরভাবে শেষ হবে। আজকে আর ভিডিও দীর্ঘায়িত করব না। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অথবা কোনো বিষয়ে ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের ওই সব বিষয়গুলো নিয়ে ভিডিও আপলোড করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।